সজনী তোর সাথে পার করব আহারে বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো বাজিলে মধুর নাচবো আহারে শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ তোরই কথা পড়ে মনে ফুটেছে পরশ তোরই সাথে থাকবো আমি এখন ভালোবাস তুই আমার ফিরে আসার ঘর তুই আমার ভালোবাসার দেশ প্রেমের জোয়ারে ফুল ভেসেছে ডুবেছে যেন ঝাঁক আছে আর কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই ভাবুক যা খুশি সবাই বাসা
দেখে বড় ভালোই লাগে তবু মুখটা খুলে না কেমনে কইরা বুঝলে তুমি গাড়ি আমার খুলে না একটু শুধু চাইয়া দেখো দিয়া দিন জীবনটা
কবে কেমন কথা রঙ্গবতী রঙ্গবতী কলকলতা কবে কেমন কথা मोर 18 साल होई गेल रे मोर 18 साल होई गेल रे हे बाबा हे दादा साथी कराय दे रे मोर गोरी चुमाय दे साथी कराय दे रे मोर गोरी चुमाय दे मोर 18 साल होई गेल रे मोर 18 साल होई गेल रे हे बाबा हे दादा साथी कराय दे रे मोर गोरी चुमाय दे साथी कराय दे रे मोर गोरी चुमाय दे हमारे दिल में तू बैठ के लग रे हमारे दिल में तू बैठ के लग रे हे दादा हे बाबा रे दादा शादी करा दे रे मोर गोरी चुमाय दे शादी करा दे रे मोर गोरी चुमाय दे जीवन जोड़ी मोय खोज ले लो रे जीवन जोड़ी मोय खोज ले लो रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर गोरी चुमाय दे शादी कराय दे रे मोर गोरी चुमाय दे
খুব সাবধান, অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে এবং অনেক চ্যানেল ডিলিট হবে সামনে। অনেক চ্যানেলে স্ট্রাইক চলে এসছে, আর সেই স্ট্রাইকের ফলে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে। বর্তমানে ইউটিউব প্রচুর চ্যানেল ডিলিট করছে, তাই আপনার চ্যানেলটি যাতে ডিলিট না হয়ে যায় এখনই চেক করুন যে আপনার ভিডিও সব ঠিক আছে কি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব বর্তমানে প্রচুর চ্যানেল ডিলিট করে দিচ্ছে, আর ডিলিট হওয়ার একটি কারণ যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। অনেক চ্যানেল, বড় বড় চ্যানেল, যেসব চ্যানেলগুলোর মিলিয়ন সাবস্ক্রাইব আছে, তেমনই আজকে একটি চ্যানেল আছে দেখাবো, যে চ্যানেলটির সাবস্ক্রাইব প্রায় 6 লাখ না 7 লাখ কাছাকাছি। সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আরও কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো 2-3টে করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। তেমনই একটি চ্যানেলে 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। আর যদি কমিউনিটি গাইডলাইন একটা আসে তাহলে কি হয়, 7 দিন ধরে আপনি কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। যদি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আপনি 7 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। আর যদি সেকেন্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন আপনি 14 দিন বা 15 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। আর যদি 3টে চলে আসে পরপর 90 দিনের মধ্যে, তাহলে সেই চ্যানেলটি ডিলিট। এইবার তেমনই একটি চ্যানেল, প্রথমে তার একটি গাইডলাইন স্ট্রাইক আসলো, আর তার আগে তো ওয়ার্নিং ছিলই। প্রথমে ওয়ার্নিং ছিল, তারপরে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো। 7 দিন সে ভিডিও দিতে পারছে না, 3 দিন 4 দিন হয়ে গেল, তারপর ফট করে আবার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। 2টো হয়ে গেল। এইবার সে কী করবে? সে ভয় পেয়ে যে যদি বাই চান্স পরপর 3টে আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। চ্যানেলটি কী করলো, তার যত ভিডিও আছে সব ভিডিও ডিলিট করে দিল। চ্যানেলে বর্তমানে ভিডিও একেবারে নীল, কোনো ভিডিও নেই। আর সে ভিডিও তৈরি করতেও পারছে না ভয়ে। যদি আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। 7 লাখের কাছাকাছি তার সাবস্ক্রাইবার, তার আর্নিং মাস গেলে কয়েক লক্ষ টাকা, তার উপরে 3-4টে ছেলে ডিপেন্ড করছে, সংসার ডিপেন্ড করছে। তার যারা থাম্বনেল তৈরি করে, আপনারা যারা সবাই জানেন যে যাদের টিম থাকে, তাদের কেউ থাম্বনেল তৈরি করে, কেউ ভিডিও এডিট করে, মানে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ছেলে রাখার আছে। এইবার তাদের মাইনা দিতে হবে, তাদের কাজ করতে হবে। এইবার তার আর্নিং কী করে হবে? তার ভিডিও তো সব ডিলিট, আর তার প্রতিটি ভিডিওতে প্রায় লাখের উপর ভিউজ আসতো। একটি ভিডিও ছাড়লে যদি প্রতিদিন 1 লাখ উপরে ভিউজ আসে, 1 লাখ 1.5 লাখ, তাহলে সেই চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তখন তার কী অবস্থা হবে? এবং সেই চ্যানেলের উপর নির্ভর করে তার পুরো জীবনযাপন। হঠাৎ করে যদি সেই চ্যানেল ডিলিট হয় তাহলে সেই ব্যক্তির মানসিক অবস্থা কী হবে? আপনারা সবাই দেখবেন, মনোজ দেকে চেনেন। মনোজ দে আজকে একটি ভিডিও করেছে, তিনিও বলছে যে সে ভয়ে কাঁপছে, তারও চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। কেননা মনোজদের প্রচুর ভিডিও আছে। এইবার আপনাদের আসি মেন কথায়, যে এই চ্যানেলগুলো কেন ডিলিট হচ্ছে, কী কারণে, এবং স্ট্রাইক আসছে কেন। মেন কথা হচ্ছে এইসব চ্যানেলগুলো সব আর্নিং অ্যাপ তারা রিভিউ করে, প্রমোশনাল ভিডিও বানায় আর্নিং অ্যাপের উপরে। আর যেসব অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে সেই অ্যাপগুলো পাওয়া যায়, প্লে স্টোরে পাওয়া যায় না। আবার তারা বলছে যে আমরা যেসব অ্যাপগুলো প্রমোশন করি সেগুলো রেপুটেড কোম্পানি এবং প্লে স্টোরে আছে। যার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে সে বলল যে তার সব যেগুলো রিভিউ করেছে বা যা প্রমোশনাল ভিডিও করেছে আর্নিং অ্যাপের, সেগুলো নাকি সব প্লে স্টোরে পাওয়া যায়। তা সত্ত্বেও তার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে, চ্যানেল ডিলিট হয়ে গেছে।
তিনি রিভিউ করার জন্য আবেদন করেছে ইউটিউবের কাছে, তবুও সেই আবেদন গ্রাহ্য হয়নি, চ্যানেল ডিলিট। এইবার আপনাদের যদি তেমন কোনো ভিডিও থাকে, যে আপনাদের যদি কোনো আর্নিং অ্যাপ, এই আর্নিং অ্যাপ যদি কোনো ভিডিও আপনারা তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো এখনই ডিলিট করে দিন। কেননা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পরপর আসতে থাকলে পরপর 3টে আসবে। যদি আপনার অনেকগুলো ভিডিও থাকে, একটা ভিডিও থাকলে একটা স্ট্রাইক আসবে, কিন্তু দেখা গেল আপনার চ্যানেলে ওই ধরনের ভিডিও অনেক আছে, আর্নিং অ্যাপ থেকে কী করে ইনকাম করতে হয়। এইবার আপনি সেই সব ভিডিও থেকে যদি একটা ডিলিট করলেন, এইবার যদি আরও থাকে তখন তো স্ট্রাইক চলে আসবে। তো সেই ধরনের ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিন, আর নাহলে গাইডলাইন স্ট্রাইক অবধারিত আসবেই, আর স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই কারণে যারা এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেছেন সবাই এখন ডিলিট করে দিচ্ছে চ্যানেল থেকে। কিছু কিছু চ্যানেল আছে যাদের চ্যানেলে অন্য কোনো ভিডিও নেই, শুধু কি করে আর্নিং করা যায় অ্যাপ থেকে সেই ভিডিও, সব প্রমোশনাল ভিডিও আর্নিং অ্যাপ। এইবার ডিলিট করলে কোনো ভিডিও থাকছে না, পুরো চ্যানেল নীল। আর চ্যানেলে যদি ভিডিও না থাকলে তাহলে ইনকাম কী করে হবে? কোনো ইনকাম নেই। এইবার ওই চ্যানেলে যদি অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করে তাহলে তো সেই ভিডিও চলবে না, কেননা যে 6 লাখ সাবস্ক্রাইবাররা পেয়েছে সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু আর্নিং অ্যাপের জন্য এসছে। সেই সাবস্ক্রাইবাররা তারা সবসময় চাচ্ছে আর্নিং অ্যাপের ভিডিও কখন আসবে, তারা অন্য কোনো ভিডিওতে ইন্টারেস্টেড নয়। এইবার যদি আমি কিংবা আপনি কিংবা যারা এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন, এইবার হট করে যদি আপনারা অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, অন্য নিচে চলে যান, তাহলে কি হবে? সেই ভিউয়ার্সরা কিন্তু ভিডিও দেখবে না, কারণ সেই ভিউয়ার্সরা তো এইসব বিষয়ে ইন্টারেস্টেড না। তাহলে যাদের শুধু আর্নিং অ্যাপের উপরে চ্যানেল, তাদের কিন্তু খুবই প্রবলেম হবে। ইউটিউব আপনাকে স্ট্রাইক যদি নাও দেয়, আপনি ভয়ের ঠেলায় সব ভিডিও ডিলিট করে দিলেন, এবার আপনি অন্য কি টপিকে যাবেন? টপিকে গেলে তো প্রথম অবস্থায় আপনার ভিডিও চলবেই না, কেউ দেখবে না, কেননা আপনার যা সাবস্ক্রাইবার আছে তারা আপনার এই ভিডিওতে তারা ইন্টারেস্টেড নয়, যেহেতু আপনাকে সাবস্ক্রাইব করেছে ওই আর্নিং দেখে, আর্নিং অ্যাপ দেখে। এবার যারা আর্নিং অ্যাপ দেখে ভিডিও সাবস্ক্রাইব করে তারা তো অন্য ভিডিও দেখবে না, সমস্যা হবে খুবই। হয়তো আস্তে 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 ঠিক হয়ে যাবে, কিন্তু ততদিন আপনাদের খুবই প্রবলেম হবে। তাই আবারও বলি, যাদের এই ধরনের ভিডিও আছে আর্নিং অ্যাপের ভিডিও, সব ভিডিও ডিলিট করে দিন। ডিলিট না করলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবধারিত আসবে, আর যদি পরপর 3টে আসে তাহলে কিন্তু চ্যানেল ডিলিট। এরকম চ্যানেল প্রচুর ডিলিট হয়েছে। আপনি একটা কথা ভেবে দেখেন, যারা বড় বড় ইউটিউবার আছে, গুরুজি টুরুজি থেকে শুরু করে মনোজ দে, টেকনিক্যাল যোগী, এরাও কিন্তু সব ভিডিও ডিলিট করে দিচ্ছে, কেননা এদের চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আছে। তাই আপনার যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেল থেকে এইসব ভিডিও ডিলিট করে দিন। আজকে আমি আপনাদের কিছু রিমিক্স গান শোনালাম, সেই গানের সাথে একটি ফুল দেখাবো। ওই যে আমি হাত দিয়ে আছি, দেখুন এই যে হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এইবার দেখুন এই যে ফুলটি, এই ফুলটি জানি না কী ফুল, আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলটি কী ফুল। যদি জেনে থাকেন আপনারা তাহলে দেখুন, আমি আবার এই হাত দিয়ে দেখাচ্ছি। একটি থোকায় বিভিন্ন রকম কালারের ফুল আছে। আমি আর একটি ফুল নিচে দেখাচ্ছি, এই যে নিচে ক্যামেরাটা নিয়ে গেলাম, দেখুন মাঝখানে কতগুলো ফুল আছে হলুদে কালারের, তার পাশে আছে গোলাপি কালারের। একটি থোকার মধ্যে 3 থেকে 4 রকমের কালারের ফুল। অবশ্যই কমেন্টস করবেন আপনারা যদি জেনে থাকেন যে এই ফুলটির নাম কি, যদি অবশ্যই কমেন্টস করবেন, আমি জানি না। আর প্রথমেই আমি আপনাদের আগে করেই বলেছি যে আমার এইসব সম্বন্ধে খুব একটা নলেজ নেই, তাই আপনাদের কাছে বারে জিজ্ঞাসা করতে হয়, আপনাদের বলতে হয় যে এই ফুলগুলোর নাম কি। আশা করি কমেন্টস করে জানাবেন। তাই আবারও বলি, ইউটিউবে কিন্তু বর্তমানে প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে,
আপনার যদি তেমন সেরকম কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিও কিন্তু ডিলিট করে দিন। আর না হলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, আর পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। যদি আপনি চ্যানেল থেকে কোনো আর্নিং করে থাকেন বা আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, আপনি যদি এই চ্যানেল থেকে ইনকাম করে থাকেন বা আপনার এই চ্যানেলের উপরে কোনো আপনার নির্ভর আছে, তাহলে তো অবশ্যই আপনার প্রবলেম হয়ে যাবে। এখনই চ্যানেল থেকে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। আর নাহলে ইউটিউব যখনই চেক করবে, যখনই আপনাদের এই ধরনের ভিডিও দেখতে পারবে, তখনই কিন্তু পরপর ওয়ার্নিং, যদি চ্যানেলে কোনো ওয়ার্নিং থাকে তাহলে তো সরাসরি স্ট্রাইক চলে আসবে। আর যদি ওয়ার্নিং না থাকে তাহলে একটা ভিডিওতে আপনাকে ওয়ার্নিং দেবে, তারপরের ভিডিওতে আপনাকে স্ট্রাইক দেবে, পরের ভিডিওতে স্ট্রাইক দেবে, এরকম পরপর 3টে স্ট্রাইক আসবে। যদি 3টে স্ট্রাইক আসে তাহলে কিন্তু চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। কোনো উপায় নেই সেই চ্যানেল আর ফিরিয়ে আনার। তাই আপনাদের যদি যারা অনেক আছেন আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন, শুধু ওই আর্নিং অ্যাপের উপর নির্ভর, এরকম ইউটিউবে হাজার লাখো চ্যানেল আছে। আর হবে না কেন? কেননা এই আর্নিং অ্যাপ যারা রিভিউ করে সবথেকে বেশি আরপিএম, প্রচুর আরপিএম এই ভিডিওতে, এই ধরনের ভিডিওতে প্রচুর ডলার আসে। আরপিএম কোনো সময় $8 থেকে $10 হয়ে যায়, এত হাই আরপিএম। এই কারণে সবাই এই আর্নিং অ্যাপের ভিডিও তৈরি করেন। আর অনেকেই আছেন যারা শুধু এই নিয়েই ভিডিও তৈরি করেন, আদার্স কোনো ভিডিও তৈরি করে না, তাদের ইনকামও প্রচুর। এখন যেসব চ্যানেলে ধরুন মান্থলি 10 থেকে 15 লাখ টাকা ইনকাম থাকে, সেই ধরনের চ্যানেল যদি হঠাৎ ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু তাদের মাথায় বাজ পড়ে নামবে। অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল যারা শুধু এই চ্যানেলের উপর তাদের নির্ভরশীল, সব কিছু চ্যানেলের উপরের থেকে হয়। আবার এখন আপনারা তো জানেন যে কোনো চ্যানেল বড় হয়ে গেলে কোনো একটি চ্যানেল একার পক্ষে চালানো সম্ভব নয়, লোকজন রাখতেই হয়। আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এইবার আপনি চ্যানেল করতে গেলে আপনার লোক রাখতে হবে। কেননা এডিট করা, ভিডিও ক্যামেরা শ্যুট করা, তারপর থাম্বনেল তৈরি করা, এগুলো সব একার পক্ষে সম্ভব নয়। স্ক্রিপ্ট লেখা, এগুলো তারপর অনেক কিছু কালেকশন করতে হয়, এই সব কিছু তো একার পক্ষে সম্ভব নয়। যদি আপনার 2-3টে ছেলে থাকে, তাদের খরচ বহন করা, সংসারে চলা, তাহলে যদি হঠাৎ চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। যাদের এই ধরনের ভিডিও আছে যে আর্নিং অ্যাপ, কী করে এইসব আর্নিং অ্যাপ দিয়ে ইনকাম করা যায়, সেই ধরনের ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন। আর নাহলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। অনেক চ্যানেলে আছে আগাগোড়াই একটা ওয়ার্নিং থাকে। আবার অনেকেই জানেন না যে প্রথমে যদি একটি স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তাহলে কিন্তু সে কম করে 7 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবে না। 7 দিনের মতো তার ভিডিও আপলোড দেওয়া স্ট্রাইক থাকবে। এবার কোনো একটি আপনার স্ট্রাইক আসলো, 7 দিন আপনার রেস্ট, আপনি কোনো 7 দিন ভিডিও আপলোড দিতে পারবেন না। আর 7 দিন ভিডিও আপলোড না দিলে কতটা ক্ষতি একটা চ্যানেলের পক্ষে, সেটা একমাত্র একজন ক্রিয়েটারই জানেন। এইবার দ্বিতীয় স্ট্রাইক যদি আসে তাহলে আপনার 14 দিন, তাহলে 14 দিন ভিডিও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না। তারপরে যদি 3টে চলে আসে তাহলে তো সব খেলা শেষ, চ্যানেল একেবারে ডিলিট সঙ্গে সঙ্গে। আমার একটি ভিডিও আছে, সেটা যদিও আর্নিং অ্যাপ নয়, আমার সেই ভিডিওটি আমি দেখিয়েছিলাম যে লোন অ্যাপ, সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লোন অ্যাপ। ওই অ্যাপটি কিন্তু প্লে স্টোরে নেই, আমি এখন খুঁজছি। ওই ভিডিওটি পেলে আমিও ডিলিট করে দেবো। যদিও এই লোন অ্যাপের জন্য কোনো সমস্যা নেই, কেননা এখানে কোনো ইনভেস্টের ব্যাপার নেই, টাকা দিতে হয় না, শুধু আপনি টাকা পাবেন অ্যাপ্লাই করলে। তাই লোন অ্যাপের নিয়ে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা একটাই, সেটা হচ্ছে আর্নিং অ্যাপ। মানে যারা ইনভেস্ট করে,
ইনভেস্ট করে মানে অনেক অ্যাপে দেখা যায় যে আপনি এই অ্যাপ দিয়ে প্রতিদিন 5,000 10,000 টাকা ইনকাম করতে পারবেন, 20,000 টাকা ইনকাম করতে পারবেন, প্রলোভনে দেখায়, কিন্তু আদৌ কিন্তু সেসব কিছু না। এই কারণেই বেশিরভাগ চ্যানেল ডিলিট হয়। আর অনেকটা এগুলো জুয়া টাইপেরই, যে কারণে এগুলো খুব একটা নাই, প্লে স্টোরে পাওয়া যাবে না। আর এই ধরনের যদি অ্যাপ আপনি রিভিউ করে থাকেন বা প্রমোশনাল ভিডিও বানিয়ে থাকেন, বেশিরভাগই তো যারা ভিডিও তৈরি করে তারা তো প্রমোশনাল ভিডিও তৈরি করেন। তাই যদি এই ধরনের ভিডিও কারো থাকে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন, কেননা ইউটিউব কিন্তু বর্তমানে প্রচুর ভিডিও ডিলিট করছে, চ্যানেল ডিলিট করছে, স্ট্রাইক আসছে। স্ট্রাইকের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই এইসব অ্যাপের থেকে দূরে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই সম্বন্ধে যে ভিডিও ডিলিট হচ্ছে সেই সব সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্টস করবেন, কেননা যে কোনো মুহূর্তে কোনো একটি অঘটন ঘটে যেতে পারে। তাই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করব। সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আরও কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো 2-3টে করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। তেমনই একটি চ্যানেলে 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। আর যদি কমিউনিটি গাইডলাইন একটা আসে তাহলে কি হয়, 7 দিন ধরে আপনি কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। যদি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আপনি 7 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। আর যদি সেকেন্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন আপনি 14 দিন বা 15 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। আর যদি 3টে চলে আসে পরপর 90 দিনের মধ্যে, তাহলে সেই চ্যানেলটি ডিলিট। এইবার তেমনই একটি চ্যানেল, প্রথমে তার একটি গাইডলাইন স্ট্রাইক আসলো, আর তার আগে তো ওয়ার্নিং ছিলই। প্রথমে ওয়ার্নিং ছিল, তারপরে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো। 7 দিন সে ভিডিও দিতে পারছে না, 3 দিন 4 দিন হয়ে গেল, তারপর ফট করে আবার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, 2টো হয়ে গেল। এইবার সে কী করবে, সে ভয় পেয়ে যে যদি বাই চান্স পরপর 3টে আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। চ্যানেলটি কী করলো, তার যত ভিডিও আছে সব ভিডিও ডিলিট করে দিল। চ্যানেলে বর্তমানে ভিডিও একেবারে নীল, কোনো ভিডিও নেই। আর সে ভিডিও তৈরি করতেও পারছে না ভয়ে। যদি আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। 7 লাখের কাছাকাছি তার সাবস্ক্রাইবার, তার আর্নিং মাস গেলে কয়েক লক্ষ টাকা, তার উপরে 3-4টে ছেলে ডিপেন্ড করছে, সংসার ডিপেন্ড করছে। তার যারা থাম্বনেল তৈরি করে, আপনারা যারা সবাই জানেন যে যাদের টিম থাকে, তাদের কেউ থাম্বনেল তৈরি করে, কেউ ভিডিও এডিট করে, মানে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ছেলে রাখার আছে। এইবার তাদের মাইনা দিতে হবে, তাদের কাজ করতে হবে। এইবার তার আর্নিং কী করে হবে? তার ভিডিও তো সব ডিলিট, আর তার প্রতিটি ভিডিওতে প্রায় লাখের উপর ভিউজ আসতো। একটি ভিডিও ছাড়লে যদি প্রতিদিন 1 লাখ উপরে ভিউজ আসে, 1 লাখ 1.5 লাখ, তাহলে সেই চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তখন তার কী অবস্থা হবে? এবং সেই চ্যানেলের উপর নির্ভর করে তার পুরো জীবনযাপন। হঠাৎ করে যদি সেই চ্যানেল ডিলিট হয় তাহলে সেই ব্যক্তির মানসিক অবস্থা কী হবে? আপনারা সবাই দেখবেন, মনোজ দেকে চেনেন। মনোজ দে আজকে একটি ভিডিও করেছে, তিনিও বলছে যে সে ভয়ে কাঁপছে, তারও চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, কেননা মনোজদের প্রচুর ভিডিও আছে। এইবার আপনাদের আসি মেন কথায়, যে এই চ্যানেলগুলো কেন ডিলিট হচ্ছে, কী কারণে, এবং স্ট্রাইক আসছে কেন। মেন কথা হচ্ছে এই সব চ্যানেলগুলো সব আর্নিং অ্যাপ তারা রিভিউ করে, প্রমোশনাল ভিডিও বানায় আর্নিং অ্যাপের উপরে। আর যেসব অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে সেই অ্যাপগুলো পাওয়া যায়, প্লে স্টোরে পাওয়া যায় না। আবার তারা বলছে যে আমরা যেসব অ্যাপগুলো
প্রমোশন করি সেগুলো রেপুটেড কোম্পানি এবং প্লে স্টোরে আছে। যার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে সে বলল যে তার সব যেগুলো রিভিউ করেছে বা যা প্রমোশনাল ভিডিও করেছে আর্নিং অ্যাপের, সেগুলো নাকি সব প্লে স্টোরে পাওয়া যায়। তা সত্ত্বেও তার চ্যানেলে কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে, চ্যানেল ডিলিট হয়ে গেছে। তিনি রিভিউ করার জন্য আবেদন করেছে ইউটিউবের কাছে, তবুও সেই আবেদন গ্রাহ্য হয়নি, চ্যানেল ডিলিট। এইবার আপনাদের যদি তেমন কোনো ভিডিও থাকে, যে আপনাদের যদি কোনো আর্নিং অ্যাপ, এই আর্নিং অ্যাপ যদি কোনো ভিডিও আপনারা তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো এখনই ডিলিট করে দিন। কেননা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পরপর আসতে থাকলে পরপর 3টে আসবে। যদি আপনার অনেকগুলো ভিডিও থাকে, একটা ভিডিও থাকলে একটা স্ট্রাইক আসবে, কিন্তু দেখা গেল আপনার চ্যানেলে ওই ধরনের ভিডিও অনেক আছে, আর্নিং অ্যাপ থেকে কী করে ইনকাম করতে হয়। এইবার আপনি সেই সব ভিডিও থেকে যদি একটা ডিলিট করলেন, এইবার যদি আরও থাকে তখন তো স্ট্রাইক চলে আসবে। তো সেই ধরনের ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিন, আর নাহলে গাইডলাইন স্ট্রাইক অবধারিত আসবেই, আর স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই কারণে যারা এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেছেন সবাই এখন ডিলিট করে দিচ্ছে চ্যানেল থেকে। কিছু কিছু চ্যানেল আছে যাদের চ্যানেলে অন্য কোনো ভিডিও নেই, শুধু কি করে আর্নিং করা যায় অ্যাপ থেকে সেই ভিডিও, সব প্রমোশনাল ভিডিও আর্নিং অ্যাপ। এইবার ডিলিট করলে কোনো ভিডিও থাকছে না, পুরো চ্যানেল নীল। আর চ্যানেলে যদি ভিডিও না থাকলে তাহলে ইনকাম কী করে হবে? কোনো ইনকাম নেই। এইবার ওই চ্যানেলে যদি অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করে তাহলে তো সেই ভিডিও চলবে না, কেননা যে 6 লাখ সাবস্ক্রাইবাররা পেয়েছে সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু আর্নিং অ্যাপের জন্য এসছে। সেই সাবস্ক্রাইবাররা তারা সবসময় চাচ্ছে আর্নিং অ্যাপের ভিডিও কখন আসবে, তারা অন্য কোনো ভিডিওতে ইন্টারেস্টেড নয়। এইবার যদি আমি কিংবা আপনি কিংবা যারা এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন, এইবার হট করে যদি আপনারা অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, অন্য নিচে চলে যান, তাহলে কি হবে? সেই ভিউয়ার্সরা কিন্তু ভিডিও দেখবে না, কারণ সেই ভিউয়ার্সরা তো এইসব বিষয়ে ইন্টারেস্টেড না। তাহলে যাদের শুধু আর্নিং অ্যাপের উপরে চ্যানেল, তাদের কিন্তু খুবই প্রবলেম হবে। ইউটিউব আপনাকে স্ট্রাইক যদি নাও দেয়, আপনি ভয়ের ঠেলায় সব ভিডিও ডিলিট করে দিলেন, এবার আপনি অন্য কি টপিকে যাবেন? টপিকে গেলে তো প্রথম অবস্থায় আপনার ভিডিও চলবেই না, কেউ দেখবে না, কেননা আপনার যা সাবস্ক্রাইবার আছে তারা আপনার এই ভিডিওতে তারা ইন্টারেস্টেড নয়, যেহেতু আপনাকে সাবস্ক্রাইব করেছে ওই আর্নিং দেখে, আর্নিং অ্যাপ দেখে। এবার যারা আর্নিং অ্যাপ দেখে ভিডিও সাবস্ক্রাইব করে তারা তো অন্য ভিডিও দেখবে না, সমস্যা হবে খুবই। হয়তো আস্তে 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 ঠিক হয়ে যাবে, কিন্তু ততদিন আপনাদের খুবই প্রবলেম হবে। তাই আবারও বলি, যাদের এই ধরনের ভিডিও আছে আর্নিং অ্যাপের ভিডিও, সব ভিডিও ডিলিট করে দিন। ডিলিট না করলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবধারিত আসবে, আর যদি পরপর 3টে আসে তাহলে কিন্তু চ্যানেল ডিলিট। এরকম চ্যানেল প্রচুর ডিলিট হয়েছে। আপনি একটা কথা ভেবে দেখেন, যারা বড় বড় ইউটিউবার আছে, গুরুজি টুরুজিতে শুরু করে মনোজ দে, টেকনিক্যাল যোগী, এরাও কিন্তু সব ভিডিও ডিলিট করে দিচ্ছে, কেননা এদের চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আছে। তাই আপনার যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেল থেকে এইসব ভিডিও ডিলিট করে দিন। আজকে আমি আপনাদের কিছু রিমিক্স গান শোনালাম, সেই গানের সাথে একটি ফুল দেখাবো। ওই যে আমি হাত দিয়ে আছি, দেখুন এই যে হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এইবার দেখুন এই যে ফুলটি, এই ফুলটি জানি না কী ফুল, আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলটি কী ফুল। যদি জেনে থাকেন আপনারা তাহলে দেখুন, আমি আবার এই যে হাত দিয়ে দেখাচ্ছি। একটি থোকায় বিভিন্ন রকম কালারের ফুল আছে। আমি আর একটি ফুল নিচে দেখাচ্ছি, এই যে নিচে ক্যামেরাটা নিয়ে গেলাম, দেখুন মাঝখানে কতগুলো ফুল আছে হলুদে কালারের, তার পাশে আছে গোলাপি কালারের। একটি থোকার মধ্যে 3 থেকে 4 রকমের কালারের ফুল। অবশ্যই কমেন্টস করবেন আপনারা যদি জেনে থাকেন যে এই ফুলটির নাম কি, যদি অবশ্যই কমেন্টস করবেন। আমি জানি না,
আর প্রথমেই আমি আপনাদের আগাগোড়াই বলেছি যে আমার এইসব সম্বন্ধে খুব একটা নলেজ নেই, তাই আপনাদের কাছে বারে বারে জিজ্ঞাসা করতে হয়, আপনাদের বলতে হয় যে এই ফুলগুলোর নাম কি। আশা করি কমেন্টস করে জানাবেন। তাই আবারও বলি, ইউটিউবে কিন্তু বর্তমানে প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে। আপনার যদি তেমন সেরকম কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিও কিন্তু ডিলিট করে দিন, আর না হলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আর পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। যদি আপনি চ্যানেল থেকে কোনো আর্নিং করে থাকেন বা আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, আপনি যদি এই চ্যানেল থেকে ইনকাম করে থাকেন বা আপনার এই চ্যানেলের উপরে কোনো আপনার নির্ভর আছে, তাহলে তো অবশ্যই আপনার প্রবলেম হয়ে যাবে। এখনই চ্যানেল থেকে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। আর নাহলে ইউটিউব যখনই চেক করবে, যখনই আপনাদের এই ধরনের ভিডিও দেখতে পারবে, তখনই কিন্তু পরপর ওয়ার্নিং, যদি চ্যানেলে কোনো ওয়ার্নিং থাকে তাহলে তো সরাসরি স্ট্রাইক চলে আসবে। আর যদি ওয়ার্নিং না থাকে তাহলে একটা ভিডিওতে আপনাকে ওয়ার্নিং দেবে, তারপরের ভিডিওতে আপনাকে স্ট্রাইক দেবে, পরের ভিডিওতে স্ট্রাইক দেবে, এরকম পরপর 3টে স্ট্রাইক আসবে। যদি 3টে স্ট্রাইক আসে তাহলে কিন্তু চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। কোনো উপায় নেই সেই চ্যানেল আর ফিরিয়ে আনার। তাই আপনাদের যদি যারা অনেক আছেন আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন, শুধু এই আর্নিং অ্যাপের উপর নির্ভর, এরকম ইউটিউবে হাজার লাখো চ্যানেল আছে। আর হবে না কেন? কেননা এই আর্নিং অ্যাপ যারা রিভিউ করে, সবথেকে বেশি আরপিএম, প্রচুর আরপিএম এই ভিডিওতে, এই ধরনের ভিডিওতে প্রচুর ডলার আসে। আরপিএম কোনো সময় $8 থেকে $10 হয়ে যায়, এত হাই আরপিএম। এই কারণে সবাই এই আর্নিং অ্যাপের ভিডিও তৈরি করেন। আর অনেকেই আছেন যারা শুধু এই নিয়েই ভিডিও তৈরি করেন, আদার্স কোনো ভিডিও তৈরি করে না, তাদের ইনকামও প্রচুর। এখন যেসব চ্যানেলে ধরুন মান্থলি 10 থেকে 15 লাখ টাকা ইনকাম থাকে, সেই ধরনের চ্যানেল যদি হঠাৎ ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু তাদের মাথায় বাজ পড়ে নামবে। অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল যারা শুধু এই চ্যানেলের উপর তাদের নির্ভরশীল, সব কিছু চ্যানেলের উপরের থেকে হয়। আবার এখন আপনারা তো জানেন যে কোনো চ্যানেল বড় হয়ে গেলে কোনো একটি চ্যানেল একার পক্ষে চালানো সম্ভব নয়, লোকজন রাখতেই হয়। আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এইবার আপনি চ্যানেল করতে গেলে আপনার লোক রাখতে হবে। কেননা এডিট করা, ভিডিও ক্যামেরা শ্যুট করা, তারপর থাম্বনেল তৈরি করা, এগুলো সব একার পক্ষে সম্ভব নয়। স্ক্রিপ্ট লেখা, এগুলো তারপর অনেক কিছু কালেকশন করতে হয়, এই সব কিছু তো একার পক্ষে সম্ভব নয়। যদি আপনার 2-3টে ছেলে থাকে, তাদের খরচ বহন করা, সংসারে চলা, তাহলে যদি হঠাৎ চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। যাদের এই ধরনের ভিডিও আছে যে আর্নিং অ্যাপ, কী করে এইসব আর্নিং অ্যাপ দিয়ে ইনকাম করা যায়, সেই ধরনের ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন, আর নাহলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। অনেক চ্যানেলে আছে আগাগোড়াই একটা ওয়ার্নিং থাকে। আবার অনেকেই জানেন না যে প্রথমে যদি একটি স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তাহলে কিন্তু সে কম করে 7 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবে না। 7 দিনের মতো তার ভিডিও আপলোড দেওয়া স্ট্রাইক থাকবে। এবার কোনো একটি আপনার স্ট্রাইক আসলো, 7 দিন আপনার রেস্ট, আপনি কোনো 7 দিন ভিডিও আপলোড দিতে পারবেন না। আর 7 দিন ভিডিও আপলোড না দিলে কতটা ক্ষতি একটা চ্যানেলের পক্ষে, সেটা একমাত্র একজন ক্রিয়েটারই জানেন। এইবার দ্বিতীয় স্ট্রাইক যদি আসে তাহলে আপনার 14 দিন, তাহলে 14 দিন ভিডিও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না। তারপরে যদি 3টে চলে আসে তাহলে তো সব খেলা শেষ, চ্যানেল একেবারে ডিলিট সঙ্গে সঙ্গে। আমার একটি ভিডিও আছে, সেটা যদিও আর্নিং অ্যাপ নয়, আমার সেই ভিডিওটি আমি দেখিয়েছিলাম যে লোন অ্যাপ, সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লোন অ্যাপ। ওই অ্যাপটি কিন্তু প্লে স্টোরে নেই, আমি এখন খুঁজছি। ওই ভিডিওটি পেলে আমিও ডিলিট করে দেবো। যদিও
এই লোন অ্যাপের জন্য কোনো সমস্যা নেই, কেননা এখানে কোনো ইনভেস্টের ব্যাপার নেই, টাকা দিতে হয় না, শুধু আপনি টাকা পাবেন অ্যাপ্লাই করলে। তাই লোন অ্যাপের নিয়ে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা একটাই, সেটা হচ্ছে আর্নিং অ্যাপ। মানে যারা ইনভেস্ট করে মানে অনেক অ্যাপে দেখা যায় যে আপনি এই অ্যাপ দিয়ে প্রতিদিন 5,000 10,000 টাকা ইনকাম করতে পারবেন, 20,000 টাকা ইনকাম করতে পারবেন, প্রলোভনে দেখায়, কিন্তু আদৌ কিন্তু সেসব কিছু না। এই কারণেই বেশিরভাগ চ্যানেল ডিলিট হয়। আর অনেকটা এগুলো জুয়া টাইপেরই, যে কারণে এগুলো খুব একটা নাই, প্লে স্টোরে পাওয়া যাবে না। আর এই ধরনের যদি অ্যাপ আপনি রিভিউ করে থাকেন বা প্রমোশনাল ভিডিও বানিয়ে থাকেন, বেশিরভাগই তো যারা ভিডিও তৈরি করে তারা তো প্রমোশনাল ভিডিও তৈরি করেন। তাই যদি এই ধরনের ভিডিও কারো থাকে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন, কেননা ইউটিউব কিন্তু বর্তমানে প্রচুর ভিডিও ডিলিট করছে, চ্যানেল ডিলিট করছে, স্ট্রাইক আসছে। স্ট্রাইকের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই এইসব অ্যাপের থেকে দূরে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই সম্বন্ধে যে ভিডিও ডিলিট হচ্ছে সেই সব সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্টস করবেন, কেননা যে কোনো মুহূর্তে কোনো একটি অঘটন ঘটে যেতে পারে। তাই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করব।